পুরীর সমুদ্র সৈকতে সূর্যোদয় এক অসাধারণ অভিজ্ঞতা, যেখানে ভোরের আকাশ গোলাপি, কমলা ও বেগুনি রঙে সেজে ওঠে এবং জলরাশিতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এক জাদুকরী পরিবেশ তৈরি করে যা পর্যটকদের মুগ্ধ করে। আমরা আজকে তিনজন এসেছি ব্রেকফাস্ট করতে। দিদিরটা প্যাক করে নিয়ে যাব। অর্ডার দিয়েছি ব্রেড অমলেট, ডিমের পোচ আর ডিম সেদ্ধ। দুটি ডিমের ব্রেড অমলেট 50 টাকা করে, আর ডিমের পোচ 15 টাকা ও ডিম সেদ্ধ 12 টাকা একটি। বিশেষত মাছ, চিংড়ি, মটনের বিভিন্ন পদ, ডাল, ভাত, মিষ্টি। এখানে শুক্তো 140 টাকা প্লেট, ঝিঙে পোস্ত 140, পোস্তর বড়া 110, মোচা চিংড়ি 195, ভাপা ইলিশ 245, কষা মাংস 330 টাকা, ডাব চিংড়ি 350, পোলাও 155। স্টার্টারে 80 টাকা করে। ফিশ চপ হলো দারুণ টেস্টি। এটা হলো স্টিম রাইস। এখন বেশ সন্ধে হয়ে গেছে। নাইট ভিশন অপশানটা ফোনে চালু হয়ে গেছে। সময় কাটানোর জন্য অবশ্যই খাবো ঝালমুড়ি, বাদাম, সিঙ্গারা আর চা। মনটা কিছুটা খারাপ। আগামীকাল দুপুরে 1:50 বন্দে ভারত ধরে হাওড়া পৌঁছবো রাত্রি 8:30টায়। আবার কবে আসা হবে এই পুরীতে? গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ। আজ 2 নভেম্বর 2025 রবিবার। ঘড়িতে এখন ভোর 5:30। চলে এসেছি সি বিচে সূর্যদেবের পুজো ও সানরাইজ দেখতে। পুরী সি বিচে সূর্যোদয়ের সময় সূর্যদেবের পূজার্চনা একটি প্রচলিত ও পবিত্র রীতি, যেখানে ভোরের আলো ফোটার সাথে সাথে ভক্তরা সৈকতে জড়ো হয়ে মন্ত্রপাঠ, প্রার্থনা ও নৈবেদ্য দিয়ে সূর্যদেবকে প্রণাম করে, যা পুরীর সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। পুরী ভারতের একমাত্র স্থান যেখানে সমুদ্র উপকূল থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। ভ্রমণ পিপাসু বাঙালিদের প্রথম পছন্দের জায়গায় আমাদের ছিল একটি পারিবারিক ভ্রমণ। উত্তাল নীল সমুদ্রের হাতছানি আর জগন্নাথ দেবের গোল গোল পাতাবিহীন চোখ মনকে নাড়া দেয়। বঙ্গোপসাগরের গর্জন শুনতে শুনতে সমুদ্রের তীরে বসে ঢেউ গুনতে গুনতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। চেনা সমুদ্র, চেনা সমুদ্র তট, চেনা মন্দির, চেনা গলি, সবই চেনা। তবু যতবারই আসি সবই যেন নতুন হয়ে ওঠে। তাই হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সৃষ্টি এই গানটি। তোমায় নতুন করে পাবো বলে হারা
ক্ষণে ক্ষণ ও মন, ভালোবাসার ধান তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি যে অদর্শন ভালোবাসার ধান তোমায় নতুন করে পাবো বলে। পুরীর সমুদ্র সৈকতে সূর্যোদয় এক অসাধারণ অভিজ্ঞতা, যেখানে ভোরের আকাশ গোলাপি, কমলা ও বেগুনি রঙে সেজে ওঠে এবং জলরাশিতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এক জাদুকরী পরিবেশ তৈরি করে যা পর্যটকদের মুগ্ধ করে। সূর্য যখন দিগন্তের উপর উঁকি দেয় তখন আকাশ এবং সমুদ্রের জল বিভিন্ন রঙে ঝলমল করে ওঠে। ভোরের শান্ত পরিবেশে সমুদ্রের ঢেউয়ের শব্দ এবং নির্মল বাতাস মনকে শান্তি দেয়। দারুণ লাগছে, দারুণ। দেখো দেখো, চলো চলে সমুদ্রের মাঝে খুঁজে পেলাম অনেক হারানো স্মৃতি ও সুন্দর মুহূর্তগুলো। এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। বেরিয়ে পড়লাম সকলে ব্রেকফাস্ট করতে হোটেল স্বপ্নপুরীর সামনে। আমাদের পুরী হোটেলের চারদিকের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকম, খুব সুন্দর। উল্টো দিকেই রাস্তা পেরোলেই সি বিচ। আমরা এখন ভিক্টোরিয়া ক্লাব হোটেলের পাশ দিয়ে যাচ্ছি। এই সাদা রঙের হোটেলটা খুব সুন্দর, অনেক রুম আছে, তবে খুবই ডিম্যান্ড আছে এখানে। আমরা এটা টপকে আরো এগিয়ে যাচ্ছি। আমরা আজকে 3 জন এসেছি ব্রেকফাস্ট করতে। দিদিরটা প্যাক করে নিয়ে যাব। অর্ডার দিয়েছি ব্রেড অমলেট, ডিমের পোচ আর ডিম সেদ্ধ। 2টি ডিমের ব্রেড অমলেট 50 টাকা করে, আর ডিমের পোচ 15 টাকা ও ডিম সেদ্ধ 12 টাকা একটি। পুরী হোটেল থেকে এটা হলো নিউ মেরিন ড্রাইভ রোড। আগে পড়লো ক্যামেলিয়া, তারপরে এইখানে রয়েছে ডায়মন্ড প্যালেস, তারপরে হোটেল সুইমিং, তারপরে হোটেল সুট প্যালেস, এখানে রয়েছে মিত্র কাফে। এই যে ওইটা দিয়ে সোজা এলাম, এসে এরম একটা গেট পড়লো। এই গেটটা দিয়ে ঢুকে মিত্র কাফে আছে, 12টার থেকে এদের শুরু। আচ্ছা, ওই দিক থেকে রাস্তাটা সোজা এলো। এইটা হলো নিউ মেরিন ড্রাইভ রোড, 16 আনা বাঙালি, তারপরেতে মিত্র কাফে সব আছে। আর এই যে জাংশন করলো হোটেল নীলাচল, এই রাস্তাটা বাঁ দিকে চলে গেছে, ছোট বাজার পড়বে একটা।
আর ওই দিকে সোজা চলে গেছে, ওটা হলো ভারত সেবাশ্রম সংঘ ছাড়িয়ে মন্দিরের রাস্তা, জগন্নাথ মন্দিরের রাস্তা। পুরীতে বাঙালিদের রসনা তৃপ্তির অন্যতম সেরা রেস্টুরেন্ট হলো ভজহরি মান্না, ১৬ আনা বাঙালি ও মিত্র কাফে। ১৬ আনা বাঙালি ও মিত্র কাফে আমি কিছুক্ষণ আগে নিউ মেরিন ড্রাইভ রোডে দেখিয়েছি। তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি পুরী হোটেলের পাশেই ভজহরি মান্নাতে। এই যে ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি, ওরা তিনজন দাঁড়িয়ে আছে, ওরা নামলো। প্রতিটি রেস্টুরেন্টের লাঞ্চ শুরু হয় দুপুর ১২টার সময়। আজকে আমরা এখন যাচ্ছি পুরী হোটেলের পাশের গলিতে ঢিলছোড়া দূরত্বে ভজহরি মান্নাতে। এটা আমাদের পছন্দের তালিকায় প্রথম রেখেছি, যেখানে আমরা সপরিবারে দুপুরে লাঞ্চ করব। এই হলো আমাদের হোটেল, পুরী হোটেল। আর এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সোজা, এইখানেই আমরা যাচ্ছি ভজহরি মান্না। পুরীতে সোলো ট্রাভেলার বা একাকী ভ্রমণ করলে থাকা যাবে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত বেনফিসের ঢেউ ট্যুরিস্ট লজ, এছাড়া ইউথ হোস্টেল এবং রেলের রিটার্নিং রুম তো আছেই। পশ্চিমবঙ্গ সরকারের বেনফিসের ঢেউ ট্যুরিস্ট লজ, এটা অনলাইন বুক হয়, তো এখানেও থাকা যায় সোলো ট্রাভেলারদের। আর এর পাশেই হলো ভজহরি মান্না, অর্থাৎ একটি জনপ্রিয় বাঙালির পছন্দের রেস্তোরাঁ, পুরী হোটেলের পাশে গোপাল বল্লভ রোডে অবস্থিত, যা মূলত তার হোম স্টাইল বাঙালি খাবারের জন্য পরিচিত। বিশেষত মাছ, চিংড়ি, মটনের বিভিন্ন পদ, ডাল, ভাত, মিষ্টি। এখানে শুক্তো ১৪০ টাকা প্লেট, ঝিঙে পোস্ত ১৪০, পোস্তর বড়া ১১০, মোচা চিংড়ি ১৯৫, ভাপা ইলিশ ২৪৫, কষা মাংস ৩৩০ টাকা, ডাব চিংড়ি ৩৫০, পোলাও ১৫৫, নলেন গুড়ের আইসক্রিম ২০৫ টাকা। এগুলোই বিখ্যাত। ভজহরি মান্নার ভারতবর্ষে আউটলেট রয়েছে কলকাতা, শিলিগুড়ি, পুরী ও ব্যাঙ্গালোরে, এবং এই আউটলেটের ভেতরের ইন্টিরিয়ার ডেকোরেশনটিও নতুনত্বের ছোঁয়া রয়েছে। বাম দিকে বসার জায়গা, আর ডান দিকের দেওয়ালে রয়েছে সুকুমার রায় রচিত আবোল তাবোল, কাঠবুড়ো, খুড়োর কল, হুকোমুকো হ্যাংলা, এইসব কবিতাগুলো খুব সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙানো রয়েছে। এটা হলো মেনু চার্ট, পজ করে দেখে নেওয়া যেতে পারে। এইমাত্র আমাদের খাবারের অর্ডার নিয়ে গেল। প্রথমে নিলাম স্টার্টার, একটা করে ফিশ চপ ৮০ টাকা করে পিস। এরপর আমাদের চারজনের মেন কোর্সে নিলাম 2 প্লেট স্টিম রাইস ২২০ টাকা, 2টি মুগের ডাল ১৮০ টাকা, একটি ভেটকি পাতুরি ২৫০ টাকা, একটি মাটন কষা 3 পিস মাটন থাকবে ৩৩০ টাকা, ডিমের ডালনা 2 এগ দিয়ে ৯৫ টাকা, আমের চাটনি ৮০ টাকা, পাঁপড় 4টে 40 টাকা, মিষ্টি দই একটা ৭৫ টাকা। ট্যাক্স সহ মোট মূল্য হলো ১৬৮৯ টাকা। স্টার্টারে ৮০ টাকা করে ফিশ চপ হলো দারুণ টেস্টি। এটা হলো স্টিম রাইস, এটা হলো ডিমের ডালনা, এটা পাতুরি, ভেটকি মাছের পাতুরি, এটা চাটনি, এটা হলো মাটন কষা মাংস, এটা ডাল, সোনামুগ ডাল, এটা স্টিম রাইস, আর এটা লেবু লঙ্কা। তারপরে দিয়ে গেল পাঁপড় আর মিষ্টি দই। রান্নাগুলো খুবই সুস্বাদু, খুব সুন্দর। এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আজকে রেস্ট না নিয়ে সমুদ্রেই যাচ্ছি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে। গুড মর্নিং ফ্রম জগন্নাথ দেবের মন্দির। আজ 3 নভেম্বর 2025 সোমবার। ঘড়িতে এখন সকাল 9:30। ওই দিক দিয়ে এসেছি, ভারত সেবাশ্রম সংঘ দিয়ে একদম মন্দিরে এসে উঠেছি। তো সুনেত্রা আর আমি আজকে চলে এসেছি এই মন্দির প্রাঙ্গণে। একটি ঝকঝকে ওয়েদার, চারিদিকে বেশ ভিড়। এই দামোদর মাসে পঞ্চুক বা পাঁচুকা অনুষ্ঠান ঘিরে প্রচুর ভিড় হয়। পুরীর এই জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। এটি 4 ধামের অন্যতম। মন্দিরটি বেলে পাথরে তৈরি। 1161 খ্রিস্টাব্দে পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এটা হলো মেন সিংহদুয়ার যাওয়ার গেট। এটা এখন বন্ধ। दर्शन चल रहा है। भक्त लोग अभी भगवान के प्रवेश करेंगे। दर्शन के नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने। এই হচ্ছে মন্দিরের বাদিকে অশ্বদ্বার, আর সেটা হচ্ছে মেন দ্বার। ওইটা দিয়ে এসে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা চলে গেছে ভারত সেবাশ্রম সংঘ দিয়ে স্বর্গদ্বার। ওই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি এখন।
আমরা হাঁটতে হাঁটতে এখন এসে গেছি ভারত সেবাশ্রম সংঘের ওখানে। শুধুমাত্র স্পট বুকিং হয়, অনেক ভোর থেকে লাইন দিয়ে অন অ্যাভেলেবিলিটি রুম পাওয়া যায়। অনেক রুম আছে। সন্ধ্যাবেলার আরতি খুবই সুন্দর, তো বেশ ভালো লাগে যারা এখানে থাকে। এবারে দুটি প্রাচীন খুব সুন্দর পরিচিত হলিডোমের হদিস দিই। এটি দ্য শিপিং কর্পোরেশন ক্রেডিট সোসাইটি লিমিটেড পরিচালিত লিলি কটেজ। বুকিং হয় শিপিং হাউস 13 স্ট্যান্ড রোড, কলকাতা 1 থেকে। বুকিং নম্বর হলো 0332543511। আর আরেকটি হলো এটার ঠিক পাশেই আছে এক্স যেসব ফ্রেন্ডস পরিচালিত শিলালি। এটির বুকিং ডিটেলস বোর্ডে দেওয়া রয়েছে, পজ করে দেখে নেওয়া যেতে পারে। দুটোই পাশাপাশি, একটা হলো যেসবের, একটা হলো শিপিং কর্পোরেশন। এই সোনালী হোটেলেও আগে থেকেছি। এটা 3 নম্বর ম্যাঙ্গো লেন থেকে বুকিং করা যায় কলকাতা থেকে। তো এটা নিচে কস্তুরী রেস্টুরেন্ট আর পাশে কোয়ালিটি ওয়ালস আইসক্রিম পার্লার আছে। এখন ঘড়িতে দুপুর 1টা বাজে, তাই লাঞ্চ করতে চলে এলাম পুরী হোটেলেরই ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্টে। অর্ডার দিয়েছি ভাত, ডাল, আলু পোস্ত আর ডিমের কষা। রান্নাগুলো সব খুবই সুস্বাদু। একদিন ইচ্ছে ছিল এখানে খাবো, তাই আজকের সকালের লাঞ্চটা এখান থেকেই করছি। এরপরে হোটেলে কিছুটা রেস্ট নিয়ে যাব সি বিচে বিকেলবেলা। তারপরে আজকেই আমাদের পুরীর শেষ দিন, আগামীকাল বন্দে ভারত আছে। বিকেল হতেই সি বিচে আবার চলে এলাম। 4টে চেয়ার নিয়ে বসে গেলাম সকলে। 30 টাকা করে প্রতি চেয়ার 1 ঘন্টার জন্য। এখন বেশ সন্ধে হয়ে গেছে। নাইট ভিশন অপশানটা ফোনে চালু হয়ে গেছে। সময় কাটানোর জন্য অবশ্যই খাবো ঝালমুড়ি, বাদাম, সিঙ্গারা আর চা। মনটা কিছুটা খারাপ। আগামীকাল দুপুরে 1:50 বন্দে ভারত ধরে হাওড়া পৌঁছবো রাত্রি 8:30টায়। আবার কবে আসা হবে এই পুরীতে কে জানে। চেনা সমুদ্র, চেনা সমুদ্র তট, চেনা মন্দির, চেনা গলি, সবই চেনা, তবু যতবারই আসি যেন নতুন হয়ে ওঠে। জয় জগন্নাথ বলে আমি আমার 2টি পর্বের পারিবারিক পুরী ভ্রমণ কাহিনী এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ভালোবাসার ধান। তোমায় নতুন